ছাদের মধ্যে কখনো পাও দেওয়া যাবে না। বিষয়টা যেন এরকম থাকে। বাউলদের কথার মধ্যে আসবে রহস্য, আর রহস্যের মধ্যে থেকে বের হবে বিশাল এক কিছু। এখানে যারা শুনছেন, আমি 2 মিনিট 3 মিনিট টাইম দিলাম, আপনারা যারা গান রেকর্ড করছেন বিষয়টা শুনে নেন। আল্লাহ তাআলার আজব কাহিনী গানটার মধ্যে লেখা আছে, তুমি যেটা বলছো এইটাই কি? আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে অজ্ঞানী হয়ে যায়। আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী। ডিম্বকারী ছিলেন মাই গড 90,000 ইয়ার্সের বেলা, 90,000 বৎসরের বেলা মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু আমি বলছি আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী। দুইটা কথারই মর্ম আছে। কেমন? একের বিশ্বজ্ঞানী যে ব্যক্তি, এরা যদি আল্লাহর কুদরত সম্পর্কে বুঝাও, কিছুক্ষণ শুনে পরে করবো আমার কিছু ধরে না। কথাটা ঠিক কিনা? হাজার হাজার কোটি কোটি তারা উঠে আকাশের গায়ে আমরা যখন দেখি, আজ পর্যন্ত বৈজ্ঞানিক ব্যাখ্যাই করছে মাটি থেকে আসমানটা কতটুকু দূরত্ব, কোন বৈজ্ঞানিকের বাপে কই থাকতো না। এখান থেকে দেখা যায় আসমানটা এই গ্রামটা লাগিয়ে রয়েছে। আমি লন্ডন গেও দেখি যে একটু হেমি যাই আসমানটা লাগিয়ে রয়েছে। আজ পর্যন্ত বলতে পারবে না যে পশ্চিমের শেষ কোথায়, পূর্বের শেষ কোথায়, দক্ষিণের শেষ কোথায়, উত্তরের শেষ কোথায়। এক একটা তারা, কোটি কোটি তারা উঠে আকাশের গায়ে। এক একটা তারা হলো এই পৃথিবীর থেকে 70 লক্ষ গুণ বড়। তাহলে আল্লাহ তাআলার এই আজব কাহিনী শুনলে জ্ঞানীর জ্ঞান তুমি ঠিক থাকবো। তুমি কো উস পালোয়ান নামে একজন ব্যক্তিকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। সমুদ্রের মধ্যে যার গড়া হানি হতো, ওহন আমার কথা হইলো সমুদ্রের মধ্যে যদি তার গড়া হানি হয়, তার মিশিং না জানি কিটা আছে না। এখন এই কথাটা চিন্তা করলে কি ভুল হইব? আমরা 5-6 জনের সময় জনমানের মিশিং এলা এলা বিয়া হোসেন কোনটা এলা এলা সঙ্গিনী খেলা আছে। এই বেটি জানি কিটা সারা বাড়িতে গেলে ধরুন আমার গাড়ি ধরা মেন রাস্তা মনে গেছে কেন অনেক মানুষ। বিষয়টা হলো এইরকম আল্লাহ তাআলার আজব কাহিনী। আল্লাহ পাক বলছে আমি শস্যের দানার মধ্যে শস্যের ভিতরে কি রাখছে একমাত্র আমিই জানি। এইরকম কোটি কোটি পৃথিবী বইরে রাখছে একটা শস্যের ভিতরে। এটা হলো আল্লাহর কুদরত। এই জন্য বলছে আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয়ে যাওয়া, জ্ঞানী কোনো জ্ঞানী তার থাকে না। এ থেকে মানুষকে